তমসিস লাইফস্টাইল। তো আজকে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে বাবার সাথে স্কুলে। আর আমি এখন করব ঝটপট রান্না, আর ব্রেকফাস্ট এখনো তৈরি করা হয়নি, সেটাও করব। তো ঝটপট করব, তার কারণ হচ্ছে আজকে যাব পিসির বাড়ি। মাও আমার এদিকে সিম্বা এসে গেছে। কি হয়েছে, বাচ্চা খুঁজে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, খিদে পেয়েছে কোনটা? দাঁড়া দেবো, ঠিক আছে দাঁড়া। তো পিসির বাড়ি যাবো আজকে। তো বোনের শরীরটা খারাপ ছিল, তো তাই জন্য তাকে কালকে দেখতে গেছিলাম সন্ধ্যেবেলা। গিয়ে দেখলাম যে দিদি এসেছে, আমার পিসির 4 মেয়ে। তো মেজো দিদিটা এসেছে। তো কালকে যেহেতু কিছু প্ল্যান করে যায়নি, তাই থাকা হয়নি, কিন্তু আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে। তো প্ল্যান করে যাইনি বলে চলে এসেছি। তো বলে এসেছি আজকে যাব, তুই থাক, আমি আজকে যাব। তো ছেলে স্কুল থেকে আসুক, ওকে নিয়ে তারপর যাব ওদের বাড়ি। তো তোমাদেরকেও দেখাবো আমার জীবনের একটা প্রিয় জায়গা বলতে পারো ওটা। ছোটোবেলায় অনেকটা টাইম ওখানে কেটেছে আমার স্কুল ছুটি মানে তো ওখানে কাটবেই, মানে ওখানে যাবই আমি, এরকম একটা ব্যাপার। তো 4 দিদি যখন ছিল, 3 দিদি আর 1 বোন, তো ওরা যখন সবাই একসাথে ছিল তখন খুব মজা হতো। এখন তো সবার বিয়ে হয়ে গেছে, তো ওই জন্য সবাই আলাদা আলাদা, অতটা যাওয়াও হয় না, কিন্তু যখন সবাই একসাথে হয় ভীষণ মজা হয়। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো তুমি ঝটপট রান্না করে নিই। তো ছেলে স্কুল থেকে চলে এসেছিল, তো তারপর আমরা স্নান টান করে দুজনেই রেডি হয়ে গেছি। স্নান করে নিয়েছি, কারণ ওখানে গেলে জানি গল্প নিয়ে বসে পড়বো, আর উঠতে ইচ্ছা করবে না, স্নানও করতে ইচ্ছা করবে না, তাই স্নানটা করে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়েছি পিসির বাড়ির উদ্দেশ্যে। তো বাপের বাড়ি যাওয়ার মজাই আলাদা। সকাল থেকে খালি মনে হচ্ছিল যে কখন যাব। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি। তো এখন বাড়ির সামনেই রয়েছি, শুধু দরজাটা খোলার অপেক্ষা। খুললেই অপেক্ষার অবসান হবে শেষ। তো আমি চলে এসেছি আমার পিসির বাড়ি, প্রিয় একটা জায়গা আমার এটা। তো এসে দিদি আর বোনের সাথে গল্প করতে গিয়ে সব ভুলেও গেছি যে ব্লগ করতে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো ওদের সাথে এখন গল্প করছি, তোদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এটা হচ্ছে আমার বোন, ওর নাম হচ্ছে টুইঙ্কেল, বাট আমরা ডাকি হচ্ছে গুড়িয়া। আর এটা হচ্ছে আমার দিদি, মেজো দিদি। এটা সকালে বলেছি যে 3টে দিদি আর একটা বোন আছে, তো এটা মেজো। তো ওদের সাথে এখন গল্প করব, মজা করব। তো অনেকদিন বাদে যেহেতু এসেছি, তো এখন গল্প করব ওদের সাথে। তো করি, পরে আবার দেখাবো। পিকে দেখানো বাকি আছে, পিকে পরে দেখাচ্ছি, আগে একটু গল্প সেরে নিই। তো আমাদের গল্প ভীষণই জমে উঠেছিল, কিন্তু আমরা গল্প করতে করতে ওই ঘরের বিছানার এমনই হাল করেছি যে আমাদের ধাক্কা মেরে বের করে এই ঘরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা তবুও থামিনি, হিম্মত হারিনি, আমরা আমাদের গল্প চালিয়ে যাচ্ছিলাম এখানে এসেও। আর আমার ছেলে করছিল আমার বোনের সফট টয়েস নিয়ে খেলা। আর আমার পিসির বাড়ি আছে 3টে পোষ্য, এর নাম হচ্ছে লিও, আর দরজার ওখানে যে আছে ও হচ্ছে মিও, আর এদের মা হচ্ছে ইউনিক হচ্ছে অনেক দিনের কুকুর, আর এরা হচ্ছে রিসেন্ট ইউনিকের বাচ্চা এরা। তো এতক্ষণ আমার ছেলে ওদেরকে ভয় পাচ্ছিল, কিন্তু এখন উল্টে ওরা আমার ছেলেকে ভয় পাচ্ছে। তো যাক, সাহস করে যে গেছে, ওকে আদর করছে, এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। কারণ আমি যেহেতু পশু পাখি ভালোবাসি, তো আমি চাইতামই যে আমার ছেলেও যেন ওদেরকে ভালোবাসে, ওদেরকে যেন যত্ন করে, এটা আমি সবসময় চাইতাম। তো এই যে ওর যে ওদের প্রতি ভালোবাসা, এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে। শুধু ও না, আমার যে পাড়ার কুকুর আছে, আমার যে বিড়াল আছে, তো ওদের সকলের প্রতি দেখি ও ভালোবাসা দেখায়, তো এটা সত্যিই ভালো লাগে আমার। তো গল্প করতে করতে কখন যে দুপুর গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। তো অবশেষে 3টে সাড়ে 3টের দিকে সবাই মিলে বসেছিলাম লাঞ্চ করতে। ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তারপর আমরা লাঞ্চ করতে বসেছি।
তো পিসির বাড়িতে গিয়ে খালি খেয়েছি, ঘুমিয়েছি আর গল্প করেছি, আর কোনো কাজ নেই। তো সন্ধেবেলা আবার কর্ন আর পনির দিয়ে স্যান্ডউইচ দিয়ে গেছে, তো সেটাই এখন খাচ্ছি। তো এই পিসি হচ্ছে আমার বাবার মাস্তুতো বোন। তো এরা আমাদের বাড়ির কাছাকাছিই থাকে। তো আমি ছোটোবেলা থেকে একটু মানুষজন পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা ওয়ার্কিং হওয়ার সূত্রে তো আমি বাড়িতে সারাদিন একাই থাকতাম। কিন্তু তখন পিসির বাড়ি ছিল প্রচণ্ড জমজমাট, তাই আমার স্কুল যখনই ছুটি পড়তো আমি ওই পিসির বাড়িতে চলে যেতাম। আমার রুটিনই ছিল পিসির বাড়ি যাওয়া, আর একবার গেলে ওরা কেউই আমাকে ছাড়তো না। আর মনে মনে ইচ্ছা তো আমারও থাকতো, ও ইচ্ছা নিয়েই যেতাম যে থাকবো। তো সব মিলিয়ে থাকা হয়েই যেত। সারা রাত প্রচণ্ড গল্প, প্রচণ্ড আড্ডা, খাওয়া দাওয়া সারা রাত ধরে চলতো। ভোরের দিকে আমরা ঘুমাতাম, তো সব বোনেরা এইসব করতাম। তো এইগুলো ভাবলেও প্রচণ্ড ভালো লাগে, কারণ এখন সবাই সবার সংসারে ব্যস্ত, সেরকম দেখাও হয় না। তো এগুলোই স্মৃতি হয়ে রয়ে গেছে। তো ওটা যে আমার বাবার মাস্তুতো বোন বা আমার যে ওগুলো পিসির মেয়ে, সেগুলো কোনোদিনই বোঝা যায়নি। ওদের সাথে আমার এতটাই ভালো সম্পর্ক, এতটাই ভালো মিল যে সবাই দেখলে বলতো যে আমরা নিজেদেরই বোন। তো একটু আগে বলছিলাম না থেকে যাওয়ার ঘটনা, তো আজকেও সেটাই হলো। ওরা আমাকে কিছুতেই আসতে দিল না, তো আমি রাতে থেকে গেলাম। আর ছেলেকে রাতের বেলা খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা রাত 12টার সময় এখন খেতে বসেছি ভাত। আর তারপরে আবার প্ল্যান ছিল যে গল্প করব। তো গল্প করতে করতে রাত 12:30টার সময় আবার সবার ইচ্ছা হয়েছে ব্রাউনি দিয়ে আইসক্রিম খাবে। তো এখন ওইটা ব্রাউনি অর্ডার করা হলো, আইসক্রিম দিয়ে এখন সবাই মিলে খাচ্ছি। তো খাই, খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো টাটা, গুড নাইট, দেখা হবে আবার কাল।